হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক ব্যক্তি এসে অভিযোগ করলো যে আল্লাহর ওলি, আমার সন্তান হচ্ছে না, বরকতের জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান দান করে। কথা ঠিক না বেঠিক? দোয়া চাই না, হুজুরদের কাছে চাই না? এরকম ভাবে এক ব্যক্তি অভিযোগ করলো যে আল্লাহর ওলি, আমার সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা যেন আমাকে একটা সন্তান দান করেন, আপনি দোয়া করেন। মাঝখান দিয়ে সন্তান পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যার সন্তান হয় না তোমরা এই দোয়াগুলি করবা, সন্তান আমি তোমাদের দান করব। সুবহানাল্লাহ। কি দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ পাক? কি? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার একটা সন্তান দান করো। আল্লাহ তাআলা তাকে সন্তান হওয়ার আগে সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের সন্তান হয় না এই দোয়াটা বেশি বেশি বললে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সন্তান দেওয়ার মালিককে? মুসলমানের আওয়াজে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান আল্লাহ পাক ছেলে সন্তান দান করেন, আবার যাকে চান আল্লাহ পাক ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার যাকে চান কোনো সন্তানই দান করেন না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে মূল আলোচনায় আসি যে আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না। তাহলে আমাদের উপর আপদ বিপদ কেন আসে, বালা মুসিবত কেন আসে, আমাদেরকে আল্লাহ তাআলা মহামারী কেন দেন? 3 কারণে। কয় কারণ বাবা? 3 কারণে। 1 নাম্বার কারণ হলো আমাদের গুনাহের ফসলে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा,
दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअद्दिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअद्दिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। अल्लाह सुब्हानाहु व ताआला আমাদেরকে ईमानदार हिसेबे कबूल करছেন, আমরা মুমিন বান্দা। আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা ঈমান এনেছি। ঈমান আনার পরে আমাদের কি দায়িত্ব, কি করণীয়? ঈমান আনার পরেই কি আমরা যথেষ্ট হয়ে গেলাম, জান্নাতের মালিক হয়ে গেলাম? আসলে বিষয়টা কি এমন, নাকি কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে ঈমান এনেছে, কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করেছে, বিশ্বাস করেছে, তা কি কোনো পরীক্ষা করা হবে না? মানুষের এই জিনিসটা মনে করা উচিত হবে না। কথা ঠিক না ঠিক? এজন্যে ঈমানের পাওয়ার যার যত বেশি, পরীক্ষার পরিমাণ তারও তেমন বেশি। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ নবীর এক হাদিসে ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل। আমার ভাইরা, আল্লাহ নবী এক হাদিসে ইরশাদ ফরমান, ঈমানের মূল্য, ঈমানের পাওয়ার যার যত বেশি হবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, আল্লাহ তাআলা তাদেরকে তেরকম সেরকম পরীক্ষা নেন দুনিয়ার মধ্যে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি যে আলোচনা শুরু করতেছিলাম, আল্লাহ তাআলা সূরাতুন নিসায়ের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলমান, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন। বান্দা, আমি কিন্তু অনপরিমাণ, বিন্দু পরিমাণ কাউকে জুলুম করি না, কাউকে অত্যাচার করি না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে দেন, এটা কি জুলুম হবে নাকি ন্যায় বিচার হবে? আওয়াজ করে বলেন, জুলুম হবে না নাকি ন্যায় বিচার হবে? ন্যায় বিচার হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন। আমার আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহ অনুপরিমাণ বিন্দু পরিমাণ তোমাকে জুলুম করব না। কথা ঠিক না বেঠিক? এখন ভাইরা আমার প্রশ্ন জাগে, হুজুর আল্লাহ না কোরআনে কারিমে বলেছে জুলুম করবে না, তাহলে আমাদের উপর বিপদ আপদ কেন আসে? আমাদেরকে জটিল কঠিন রোগে আক্রান্ত কেন করা হয়? প্রশ্ন জাগে কি জাগে না? আমার বাবারা, আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবে না, আল্লাহ তাআলা জালেম না, তবে আমাদেরকে কেন রোগের পরীক্ষা দিতে হয়, কেন মুসিবতের পরীক্ষা দিতে হয় জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমাদের উপর বালা মুসিবত কেন আসে? আমাদের উপর রোগ বালা মুসিবত মহামারী কেন আসে? এর তিনটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেন। তিনটি কারণে। এক নাম্বার কারণ হলো আমাদের উপরে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, মহামারী আসে, মরণ ব্যাধি রোগ আসে, ভূমিকম্প আসে। তিন কারণে। কয় কারণে? এক নাম্বার কারণ হলো অতিমাত্রা গুনাহ, পাপাচার, প্রকাশ্যে গোপনে পাপাচারের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রোগ বালা মুসিবত দেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ তাআলা বলেন পরিষ্কার ভাষায় কোরআনে কারিমের মধ্যে বলেন যে বান্দা, তোমাদের উপর যে বিপদ আপদ এটা তোমাদের হাতের কামাই। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমাদের গুনাহের কারণে যে বিপদ আপদ আসে, মুসিবত নেমে আসে, এটা আমাদের গুনাহের ফসল। কথা ঠিক না বেঠিক? আবার আল্লাহ তাআলা বলেন বান্দা, এ মুসিবত দেই তোমাদের গুনাহ মাফ করাইবার কারণে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পড়ুন সবাই আল্লাহু আকবার। জলে স্থলে নবমণ্ডলে ভূমণ্ডলে এ বসুন্ধরাতে যত বিপদ আপদ আসে, যত ফিতনা ফাসাদ, যত মহামারী আসে, আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের হাতের কামাই। তোমাদের আমলের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা এই সমস্ত আপদ বিপদ তোমাদেরকে দেই। আবার আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি দেই তোমাদেরকে সতর্ক করার জন্যে, যাতে করে আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করে ফিরে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক নাম্বার কারণ হলো আমাদের উপরে বিপদ আপদ কেন আসে? আল্লাহ না বলেছে জুলুমকারী না, আল্লাহ পাক জুলুম করেন না, তাহলে আপদ বিপদ তো এটা একটা জুলুম। কথা ঠিক না বেঠিক? কেন আসে? আমাদের হাতের কামাই, গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দান করেন। বুঝলাম। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এই বিপদ আপদ থেকে বাঁচবার উপায় কি, বাঁচার উপায় কি একটু বলে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন আমার জবানের কথা না, এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করা, ইস্তিগফার করা। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক ব্যক্তি এসে অভিযোগ করলো যে আল্লাহর ওলি, আমার সন্তান হচ্ছে না, বরকতের জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান দান করে। কথা ঠিক না বেঠিক? দোয়া চাই না হুজুরদের কাছে, চাই না? এরকম ভাবে এক ব্যক্তি অভিযোগ করল যে আল্লাহর ওলি, আমার সন্তান হচ্ছে না,
আল্লাহ তাআলা যেন আমাকে একটা সন্তান দান করেন আপনি দোয়া করেন মাঝখান দিয়ে সন্তান পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যার সন্তান হয় না তোমরা এই দোয়াগুলি করবা সন্তান আমি তোমাদের দান করব সুবহানাল্লাহ কি দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ পাক কি রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন আল্লাহ আমার একটা সন্তান দান করো আল্লাহ তাআলা তাকে সন্তান হওয়ার আগে সুসংবাদ দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম জোরে বলুন আল্লাহু আকবার যাদের সন্তান হয় না এই দোয়াটা বেশি বেশি বললে আল্লাহ তাআলা সন্তান দান করবেন সন্তান দেওয়ার মালিককে মুসলমানের আওয়াজে বলতে হবে সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির জোরে বলুন আল্লাহু আকবার সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন আবার যাকে চান আল্লাহ পাক ছেলে সন্তান দান করেন আবার যাকে চান আল্লাহ পাক ছেলে মেয়ে উভয়টা দান করেন আবার যাকে চান কোনো সন্তানই দান করেন না কথা ঠিক না বেঠিক আমার ভাইরা তাহলে মূল আলোচনায় আসি যে আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না তাহলে আমাদের উপর আপদ বিপদ কেন আসে বালা মুসিবত কেন আসে আমাদেরকে আল্লাহ তাআলা মহামারী কেন দেন তিন কারণে কয় কারণ বাবা তিন কারণে এক নাম্বার কারণ হলো আমাদের গুনাহের ফসলে কথা ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন বলতেছিলাম হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মালফুজাতের মধ্যে লিখেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কিছু মানুষ ভিন্ন ভিন্ন অভিযোগ নিয়ে পেশ করতেছে আল্লাহর ওলি আমার তো সন্তান হয় না বরকতের জন্য আমাকে একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমাকে সন্তান দান করে আরেক ব্যক্তি আসলো যে আল্লাহর ওলি আমার তো ফলে ফসলে বরকত হচ্ছে না জমিন শুষ্ক হয়ে যাচ্ছে আমি এই জমিন থেকেই আমার একমাত্র আয়ের উৎস আল্লাহর ওলি আমাকে একটু বরকতের জন্য দোয়া করে দেন আল্লাহ পাক যেন জমিনকে সুজলা সুফলা শস্য শ্যামলা বানায় দেন আরেক ব্যক্তি আসলো আল্লাহর ওলি আমার অভাব যায় না আমার সংসারের মধ্যে অভাব অনটন এত পরিমাণ আমি টাকা রোজগার করি কিন্তু অভাব আমার যায় না এরকম আছে না আমাদের মাঝে আছে না আপনারা একটু আওয়াজ করতে হবে হাসান বসরি আল্লাহর ওলি একজন কাশফওয়ালা বুজুর্গ এই আল্লাহর ওলি বলে যে তোমরা একটা ট্যাবলেট সেবন করবা একটা সাজেশন তোমাদেরকে দেই একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন যে তোমাদের জন্য ইস্তেগফার তাওবা ইস্তেগফার জরুরি কারণ তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এই সমস্ত কিছুর সমস্যার সমাধান করে দেন সুবহানাল্লাহ কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে বলে দিলেন আল্লাহ পাক বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ ويجعل له ويمددكم بأموال وبنين আল্লাহ তাআলা
এই আয়াতে কারিমার মধ্যে এ সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। কেউ অভাব অনটনে অভিযোগ করলো, কেউ সন্তানের জন্য অভিযোগ করলো, কেউ জমিন শুষ্ক হয়ে যাওয়ার অভিযোগ করলো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, বান্দা ইস্তেগফার করো, ইস্তেগফার করলে আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা বলেন সন্তান হয় না, সন্তান দান করব। সম্পদ নাই, অভাব, তুমি অনটনে তুমি ভুগতেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দ্বারা, টাকা পয়সা দ্বারা চক্ষু শীতল করে দেব, অভাব দূর করে দেব। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা ইস্তেগফার করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার মুসিবত, বালা মুসিবত আসে, এক নাম্বার কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণে। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে তাওবা ইস্তেগফার করতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন আসুন দুই নাম্বার। দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক আমাদেরকে বালা মুসিবত দেন কেন? আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন যে বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা বালা মুসিবত দেই। কারণ দুনিয়ার মধ্যে একটা সিস্টেম হচ্ছে পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। কথা ঠিক না বেঠিক? ছাত্র তোমার নাম কি? পরীক্ষায় পরিচয়। কথা ঠিক না বেঠিক? আপনি এক নম্বর না দুই নাম্বার আপনার ছাত্র, এটা কিসের মাধ্যমে প্রমাণ হয়? আওয়াজ করে বলুন, কিসের মাধ্যমে প্রমাণ হয়? পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়। ওই যে দ্বিতীয় নাম্বারে আসেন, আল্লাহ পাক যে আমাদেরকে বালা মুসিবত দেন কিসের কারণে বাবা? পরীক্ষার কারণে। পরীক্ষার কারণে আল্লাহ পাক আমাদেরকে বালা মুসিবত দেন। কোরআনে কারিমে প্রমাণ। আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার উপরে বালা মুসিবত যখন আসবে তুমি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আজকে আমরা এই ওয়াজ মাহফিলের আমরা সার্থক হবে যদি আমরা এই আমলটা করতে পারি যে বালা মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? তিন নাম্বার, এই বিপদ আপদ থেকে উত্তীর্ণ হওয়ার পাশ করার তিন নাম্বার আরেকটা আমল হচ্ছে সদকা করা, দান করা। দান সদকা করলে আল্লাহ পাক এই বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। কথা ঠিক না ঠিক? দান সদকার পাওয়ার কত জানেন? কত পাওয়ার? আল্লাহু আকবার বলে শেষ করা যাবে না। এক হাদিসে আল্লাহ নবী ইরশাদ ফরমান যে দান করলে এত পরিমাণ, এত শক্তি। আল্লাহু আকবার। এক হাদিসে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা তাম পৃথিবীকে সৃষ্টি করার পরে পৃথিবীটাকে আল্লাহ পাক পানির উপরে মাটি সৃষ্টি করেছেন, নড়াচড়া করত। আল্লাহ পাক পৃথিবীকে নড়াচড়া বন্ধ করার জন্য পেরেক মারছেন পাহাড়কে। সুবহানাল্লাহ বলবেন না? এ পাহাড়কে কি স্বরূপ বানছেন? পেরেক, যাতে নড়াচড়া না করতে পারে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ পৃথিবী নড়াচড়া করে, নড়াচড়াকে বন্ধ করার জন্য আপনি পাহাড়কে পেরেক স্বরূপ স্থাপন করেছেন। আল্লাহ পাহাড় তো অনেক বড় শক্তিশালী, আল্লাহ পাহাড় থেকে আরো কোনো শক্তিশালী জিনিস আপনি বানাইছেননি? আল্লাহ বলে হ্যাঁ ফেরেশতা আমি বানাইছি। বলে কি জিনিস? আল্লাহ তাআলা বলে লোহা। কারণ লোহা দ্বারা পাহাড়কে আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ফেরেশতারা আশ্চর্য হয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আল্লাহ লোহা তো অনেক বড় শক্তিশালী, মজবুত জিনিস, শক্ত জিনিস, আল্লাহ লোহা থেকে আরো কোনো শক্তিশালী জিনিস আপনি বানাইছেননি? বলে হ্যাঁ বানাইছি, সেটা হলো আগুন। কারণ আগুন দ্বারা লোহাকে জ্বালাইলে লোহা গলে যায়। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেছে আল্লাহ লোহা, আগুন তো অনেক শক্তিশালী, আগুন লোহাকেও জ্বালিয়ে দেয়।
আল্লাহ আপনি আগুন থেকে আরো কোনো শক্তিশালী জিনিস বানাইছেননি? বলে হ্যাঁ বানাইছি, সেটা হলো পানি। কারণ আগুন লাগলে পানি ঢাললে আগুন নিভে যায়। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, ফেরেশতারা আশ্চর্য হয়, বলে আল্লাহ পানি তো অনেক শক্তিশালী, তাহলে পানির চেয়ে শক্তিশালী আর কোনো জিনিস বানাইছেননি? আল্লাহ তাআলা বলে বাতাস। কারণ সুনামি আর সিডর যখন হয়, তুফান যখন হয়, তখন পানিকে বিশাল বড় বড় ঢেউয়ে রূপান্তরিত করেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার এই আশ্চর্য সৃষ্টি দেখে ফেরেশতারা অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়েছেন, হতবাক হয়েছেন, হতচকিত হয়েছেন। আল্লাহ বাতাস এত শক্তিশালী, বাতাস থেকে আরো কোনো শক্তিশালী জিনিস আল্লাহ আপনি বানাইছেননি? আল্লাহ তাআলা বলে হ্যাঁ বানাইছি, সেটা হলো বনি আদমের দান সদকা। সুবহানাল্লাহ। তাহলে দান সদকার কি পাওয়ার? আমার কথা কি আপনারা বুঝেন? দান সদকা করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, দান সদকার পাওয়ার এত। আরেক হাদিসে ইরশাদ ফরমান, যারা দান সদকা করবে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়া, যে ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার অপার কৃপায়, অপার মেহেরবানিতে আল্লাহ তাআলা যারা দান সদকা করবে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস লম্বা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহিম ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহিম ওয়া রাজুলুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ইরশাদ ফরমান, যে বান্দা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া নিচে দান করবেন ছায়া। এর মধ্যে একটা হলো রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাস্তায় দান করে গোপনে গোপনে, ডান হাতে দান করে বাম হাতেও জানে না। কথা ঠিক না বেঠিক? ডান হাতে দান করে বাম হাতে জানে না মানে কি জানেন? গোপনে দান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গোপনে দান করে আবার প্রকাশ্যে কালেকশন কেন করে? প্রশ্ন জাগে না? এর জবাব হলো, প্রকাশ্যে দান করার একটা অর্থ হচ্ছে আপনার দানের কারণে আরেক ভাই একটু অনুপ্রাণিত হয়। অপারেটর কত শীষ বাজছে, সাউন্ড একটু কমাই দিন। প্রকাশ্যে দান করলে কি ফায়দা? আপনার 5 টাকা, 10 টাকা, 1000, 2000 টাকা দানের যে ফায়দা, আপনার এ টাকা দান করার কারণে আরেকজন অনুপ্রাণিত হয়, দ্বীনের ইসলামের মসজিদ মাদ্রাসার একটা ফায়দা হয়। কথা ঠিক নেবে ঠিক? মুহতারাম হাজিরিন, আমি আলোচনা গুছায় নিয়ে আসতেছি। তাহলে আমাদের উপর মুসিবত, বালা মুসিবত আসে 3 কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে গুনাহ, আমরা যে অতিমাত্রায় গুনাহ করি, এই গুনাহের কারণে আল্লাহ পাক আমাদেরকে বালা মুসিবত দেন। এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন ইস্তেগফার করো, তাওবা করো। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবত দেন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা। এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য তিনটা জিনিস, 3টা ফর্মুলা আল্লাহ পাক বলে দিয়েছেন। 1 নাম্বার সবর করতে হবে। 1 নাম্বার কি করতে হবে? ধৈর্য হারা হলে চলবে না, সবর করতে হবে। 2 নাম্বার হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করতে হবে। কথা ঠিক তবে ঠিক? যারা এই মাহফিলে দান সদকা করেছেন, আল্লাহু আকবার, এই দান সদকার ফায়দা তো শুনলেন। আল্লাহ পাক আপনাদেরকে বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা,
দুনিয়াটা মুমিনের জন্য হলো কারাগার, আর কাফেরের জন্য হলো জান্নাত। কথা ঠিক না বেঠিক? আপনার আমার পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা হলো কারাগার, আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। আল্লাহ নবী এক হাদিসে ইরশাদ ফরমান, একজন মুমিনের মৃত্যুর সময় একটু জাইতুন তেল দিয়া রুটি খাওয়ার তার স্বাদ জাগছে, মনে চাচ্ছে। আরেক ইহুদি কাফের বেদিন মৃত্যুর মুমূর্ষ অবস্থায় সন্তানদেরকে বলতেছে, ওই সন্তানেরা, আমি তো বড় মাছ খাওয়ার আমার ইচ্ছা জাগছে, বড় মাছ তোমরা আমার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠায় দিলেন। যাও, একজন ফেরেশতাকে পাঠায় দিলেন যে তুমি ওই কাফের ইহুদির পুকুরে মাছ নাই, ছোট মাছ, সাগর সমুদ্র থেকে বড় একটা মাছ নিয়ে ইহুদির পুকুরে তুমি ছেড়ে দাও। আর আরেকজন ফেরেশতাকে বলেছে যে তুমি মুমিন যে জাইতুন তেল দ্বারা রুটি খাওয়ার ইচ্ছা পোষণ করেছে, তার শোকেসের মধ্যে জাইতুন তেলের বোতল ছিল। যখন বোতলটা নামাবে, নামানোর সাথে সাথে তুমি তার বোতলটা ভেঙে দিবা, যাতে করে মুমিনের ইচ্ছা পূরণ না হয়। ফেরেশতা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ তোমার এই ফয়সালা কেমন? কিন্তু আল্লাহকে তো জিজ্ঞাসা করতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। যাই হোক, ফেরেশতা চলে গেছেন ইহুদির পুকুরে, মাছ নাই, সন্তানরা জাল দিয়ে টান দিয়েছেন, মাছ নাই। ফেরেশতা আল্লাহর কুদরতি ভাবে সাগর সমুদ্র থেকে বিশাল আকৃতির মাছ পাঠায় দিছে। এই ইহুদির বাচ্চা মৃত্যুর আগে তার ইচ্ছা পূরণ হয়েছে, আর মুমিন সে ইচ্ছা তার স্বাদ জাগছে, মৃত্যুর আগে আগে জাইতুন তেল দ্বারা রুটি খাবে। আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করছে, ও ফেরেশতা, সে যেন জাইতুন তেল দ্বারা রুটি না খাইতে পারে, এজন্য তুমি তার তেলের বোতলটা ভেঙে দাও। ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে দুজনের মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে তখন ফেরেশতা আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার এই আশ্চর্য কাহিনী বুঝলাম না, তোমার কর্মকাণ্ড বুঝলাম না। মুমিন তো তোমাকে বিশ্বাস করে, তোমাকে স্বীকার করে, তুমি এক, তোমার সাথে কেউ শরীক নাই। আর কাফেরের বাচ্চা তোমাকে অস্বীকার করে, তার ইচ্ছা পূরণ করলা, আর আল্লাহ মুমিনের ইচ্ছা পূরণ করলা না, এটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা কয়, ওই ফেরেশতারা শুনো, এই কাফেরের সমস্ত নেক কাজ, দুনিয়ার মধ্যে যে নেক কাজ করতো, ভালো ভালো কাজ করতো, একটা কাজের বিনিময়ে আমি তাকে বদলা দেই নাই। এই একটা বদলা দিয়েছি, আমি তাকে মাছ খাওয়া তার ইচ্ছা পূরণ করেছি। আর মুমিনের অনেকগুলো গুনাহ ছিল, গুনাহের কাফারা, গুনাহ মাফ করাবার জন্য দুনিয়াতে আমি ইচ্ছা পোষণ করাই নাই। এই কষ্টটার কারণে আমি আল্লাহ তাআলা মুমিনের গুনাহ মাফ করাইয়া তাকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, আলোচনা অনেক লম্বা। আল্লাহ পাক আমাদের সকলকে অল্প আলোচনার মাধ্যমে যা কিছু আমরা আলোচনা করলাম, এ অনুপাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আপদ বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করুক। আল্লাহ রাস্তায় দান সদকা করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।